পয়লা জুলাই মুখ্যমন্ত্রী ৩,০০০ টাকা দিয়েছেন অন্নপূর্ণা যোজনাতে। মোট ১,৬০,০০,০০০ লোকজন ধাপে ধাপে টাকা পাবেন। যদি এখনো আপনার অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকে থাকে এই জুলাই মাসে, তাহলে আপনি কি করবেন? অর্থাৎ যারা অন্নপূর্ণা যোজনার টাকাটা পাননি তাদেরকে কি করতে হবে, কি করলে আপনার টাকা ঢুকবে, এই ভিডিওতে আমি দুটো এরকম কাজ বলে দিচ্ছি। এই কাজ দুটো করলে আপনার টাকাটা ঢুকতে পারে। এছাড়া কারা একদমই টাকা পাবেন না, অর্থাৎ কারা একদমই টাকা পাবেন না, কাদের ফর্ম বাতিল হয়েছে, মানে আপনি যাই করুন না কেন আপনি টাকাটা পাবেন না, এরকম কারা রয়েছেন, কাদের ফর্মটা বাতিল হয়েছে এবং আপনার ফর্মটা বাতিল হলো কিনা আপনি কিভাবে বুঝবেন। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। যারা এখনো টাকা পাননি তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। পয়লা জুলাইতে মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা ছেড়েছেন 1:20 সময়, এবং যারা টাকা পেয়েছেন সেই সমস্ত মহিলাদের সংখ্যা হচ্ছে 1,30,00,000। মোট 1,30,00,000 মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পৌঁছাবে। তাহলে যোগ্য মহিলার অ্যাকাউন্টে পয়লা জুলাই থেকে ৩,০০০ টাকা পাঠানো শুরু হয়েছে। তো বিকেল বেলা পর্যন্ত অনেকেই টাকা পেয়ে গেছেন এবং এখন অনেকে টাকা পাননি। এছাড়া দেখুন, টাকা যদি আপনার অ্যাকাউন্টে এখনো না ঢোকে তার মানে আপনার ফর্মটা বাতিল বা আপনি অযোগ্য, একদমই সেরকমটা নয়। বিপুল সংখ্যক টাকা একসাথে ছাড়ার কারণে ব্যাংকের সার্ভারের সমস্যা হচ্ছে, অর্থাৎ 1,30,00,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকাটা একবারে যাওয়া নিশ্চয়ই সম্ভব নয়। তাহলে পয়লা জুলাইতেই সবাই টাকা পাবে না। পয়লা জুলাই, 2nd জুলাই, 3rd জুলাই, 4th জুলাই এইভাবে কিন্তু টাকা পেতে থাকবেন। তাহলে এখনো যারা টাকা পাননি, হয়তো ব্যাংকের সমস্যা, আপনার ব্যাংকের সার্ভারের সমস্যা, যার কারণে একটু দেরিতে হলেও টাকাটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে লট অনুযায়ী টাকা পাঠানোর কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে। বাকি লটগুলো টাকা খুব শীঘ্রই ছাড়া হবে। তাহলে কারা কারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন সেই ফাইনাল লিস্ট প্রত্যেকটা বিডিও অফিসে চলে এসেছে, এবং সেখানে লট নাম্বার, তারপরে আবেদনকারীর ফোন নাম্বার, নাম এবং আধার কার্ডের 4টে সংখ্যা এরকম লিস্ট রয়েছে। ওই লিস্টে এই সমস্ত তথ্য রয়েছে। তো লট অনুযায়ী ধীরে ধীরে বা ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন, টাকা আপনি অবশ্যই পেয়ে যাবেন। দেখুন, এখন বর্তমানে আপনি 3টে কাজ করতে পারেন। 1 নম্বর হচ্ছে কিছুদিন অপেক্ষা করতে হবে। 1 জুলাইতে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে, তো আপনি কম করে 3 থেকে 4 দিন আরো ওয়েট করুন। ঠিক আছে, তো সার্ভারের সমস্যার কারণে SMS আসতে বা টাকা অ্যাকাউন্টে জমা হতে কয়েকদিন সময় লাগতে পারে। অনেকে SMS পেয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার SMS করেছে যে আপনার 3,০০০ টাকা প্রাপকদের দেওয়া হলো, কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে আপনার SMS-টা আগে চলে এসেছে, কিন্তু ব্যাংকের সার্ভারের সমস্যা থাকার কারণে টাকাটা পরে হয়তো ক্রেডিট হবে। তাহলে কম করে আপনি 3 থেকে 4 দিন ওয়েট করুন এখনো, দেখুন আপনার টাকাটা আশা করে এসে যাবে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করবেন, পাসবুকটা চেক করবেন। দেখুন, ব্যাংকের অনেকের SMS অ্যাক্টিভ থাকে না, যার জন্য টাকা ক্রেডিট হওয়ার বা ডেবিট হওয়ার SMS অনেকের কাছে আসে না। সেক্ষেত্রে আপনি ব্যাংকের পাসবই বা স্টেটমেন্ট চেক করুন। গুগল পে, ফোন পে বা ATM-এ গিয়ে বা ব্যাংকে গিয়ে বা CSP-তে গিয়ে আপনি চেক করতে পারবেন। সরকার SMS পাঠাচ্ছে, অনেক সময় ব্যাংকের মেসেজ আসে না, সরাসরি ব্যাংকে গিয়ে পাসবুক এন্ট্রি করালেই কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন যে টাকা ঢুকেছে কি ঢুকেনি। মেন যেটা সেটা হচ্ছে DBT। আপনার DBT লিঙ্ক করা আছে কিনা একবার যাচাই করে নেবেন, কারণ আপনার সমস্ত কিছু ঠিক থাকলেও সরকার টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে, কিন্তু DBT আপনার অ্যাকাউন্টে করা নেই, যার কারণে টাকা সরকার ছাড়লেও সেই টাকাটা যাচ্ছে না, বিকজ অফ আপনার অ্যাকাউন্টে DBT অ্যাক্টিভ পাচ্ছে না। কারণ ফর্ম ফিল আপ করার সময় কোনো ব্যাংকের তথ্য নেয়নি, IFSC কোড নেয়নি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেয়নি। আপনার আধার কার্ড অনুযায়ী টাকা ছাড়ছে সরকার, আপনার আধার কার্ডে যেই ব্যাংক অ্যাকাউন্ট DBT করা সেই ব্যাংকে টাকাটা অটোমেটিক্যালি চলে যাবে। এক্ষেত্রে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেই জয়েন্ট অ্যাকাউন্টে যদি আবেদনকারীর DBT অ্যাক্টিভ থাকে, জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকছে। এবং অনেকে আছেন যারা মনে করছেন DBT আছে, কিন্তু পরবর্তীতে এখন চেক করতে গিয়ে দেখছেন DBT নেই, যার কারণে আপনারা DBTটা করিয়ে নিন, টাকাটা পেয়ে যাবেন। তাহলে অবশ্যই DBTটা আগে চেক করুন, DBT করা থাকলে ভালো, না করা থাকলে DBTটা করে নেবেন। তাহলে এখানে সরকার তহবিল থেকে আপনার DBT-তে টাকাটা দিচ্ছে। যাদের DBT সক্রিয় বা অ্যাক্টিভ আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, কিন্তু সরকার টাকাটা ছাড়ার পরে যখন দেখবে যে DBT অ্যাক্টিভ নেই, তখন কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা আর যেতে পারবে না। তাই যদি তোমার ব্যাংকে DBT না করা থাকে, আজকেই DBTটা করে নেবে। এছাড়া এই ভিডিওতে আমি এমন দুটো কাজ বলছি, যদি আপনার টাকা না ঢুকে থাকে এই দুটো কাজ আপনি করতে পারেন, তাহলে আপনার সমস্যার সমাধান বুঝতে পারবেন
পারবেন বা আপনার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তাহলে দেখুন, প্রথমত একটা হেল্পলাইন নাম্বার আপনাদেরকে আমি দিচ্ছি। এই হেল্পলাইন নাম্বারটা টোল ফ্রি নাম্বার, অর্থাৎ কল করলে কোনো টাকা পয়সা লাগবে না। এই নাম্বারে কল করবেন 8282082820। এই নাম্বারে কল করুন। কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে, সোম থেকে শনিবার, রবিবার কল করবেন না। তাহলে এই নাম্বারে কল করে আপনি যদি আপনার টেম্পোরারি আইডিটা ওদেরকে বলেন, ওরা সম্ভবত চেক করে বলতে পারে যে আপনার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে, অর্থাৎ আপনার আবেদন বাতিল হয়েছে কিনা, রিভার্ট হয়েছে কিনা, ইনকোয়ারি প্রসেসে আছে নাকি সাবমিটেড আছে, এই সমস্ত কিছু কিন্তু বলে দিতে পারে এই নাম্বারে কল করে। এটা সরকারি হেল্পলাইন নাম্বার এবং টোল ফ্রি নাম্বার। তাহলে এই নাম্বারে ফোন করে আপনি একবার যাচাই করে নিতে পারেন যাদের টাকা ঢোকেনি। দ্বিতীয়ত, আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। কোনো সমাধান যদি না পান, সরাসরি আপনার স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। তবে অযথা বিডিও অফিসে গিয়ে ভিড় করবেন না। বিডিও অফিসে কবে যাবেন? এখন থেকে 1 সপ্তাহ পরে। আজ হচ্ছে 2 জুলাই এবং আজও কিন্তু অনেক লোকের টাকা ঢুকবে। তাহলে আপনি কম করে 7 অর্থাৎ 7ই জুলাই পর্যন্ত অপেক্ষা করবেন। 7ই জুলাইয়ের মধ্যে যদি আপনার টাকা না ঢোকে, তারপরে আপনি বিডিও অফিসে যাবেন এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন কেন টাকা ঢুকলো না, আবেদন ফর্ম কি বাতিল হয়েছে, অথবা সেটার স্ট্যাটাসটা কি আছে। যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে কি সংশোধন করতে হবে, এবং এই সমস্ত কিছু ভিডিও থেকে জানতে পারবেন, কারণ তাদের কাছে লিস্ট আছে, তারা স্ট্যাটাস চেক করতে পারছে। বর্তমানে সাধারণ নাগরিকরা স্ট্যাটাস চেক করতে পারছে না। তাহলে বিডিও অফিসে কবে যাবেন? 7 তারিখের পরে যাবেন। তার কারণ এখনো টাকা ঢুকছে অনেকের, ধীরে ধীরে ধাপে ধাপে টাকা ঢুকছে। তো 1 সপ্তাহ পরে বিডিও অফিসে যেতে পারেন। এখন কথা হচ্ছে, বিডিও অফিসে যখন যাবেন তখন আপনি কি কি সাথে নিয়ে যাবেন, কি কি ডকুমেন্ট। প্রথমত, আবেদন পত্রের হার্ড কপি, অর্থাৎ যদি ফর্ম ডাউনলোড করা থাকে অনলাইন থেকে ফর্ম নিতে পারেন। ফর্ম যদি ডাউনলোড করা না থাকে কোনো ব্যাপার নয়, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যেখানে টেম্পোরারি আইডি লেখা আছে ওইটা প্রিন্ট করে নিয়ে যান, বা অফলাইনে যদি আবেদন করে থাকেন তাহলে অফলাইনে রিসিপ্ট কপিটা সেটাও নিয়ে যেতে পারেন। ঠিক আছে? তাহলে আবেদনপত্রের হার্ড কপি না থাকলে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার। এরপরে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন অরিজিনাল, কেননা যদি কোনো কিছু সাবমিশন করতে লাগে, কোনো কিছু যদি ভুল থাকে সেটা যদি সংশোধন করা লাগে, তাহলে এই ডকুমেন্টের জেরক্স জমা দেবেন এবং অরিজিনালটা ওরা দেখে ভেরিফিকেশন করে নেবে। তাহলে এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন যখন আপনি বিডিওতে যাবেন। যদি আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থাকেন, আগে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে গিয়েও দেখতে পারেন। যদি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি লেভেলে এই ভুলটা সংশোধন হয়ে যায় বা আপনাকে সাহায্য করতে পারে, তাহলে বিডিও যাওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এই প্রবলেমটা সলভ না করতে পারে, তাহলে আপনি বিডিও যেতে পারেন। এবার দেখুন, 26 লক্ষ উপভোক্তার ফর্ম বাতিল করা হয়েছে। তাহলে এই 26 লক্ষের মধ্যে আপনি পড়ছেন কিনা। ঠিক আছে? দেখুন, মোট আবেদন জমা পড়েছে 1,60,00,000 মোট আবেদন জমা পড়েছে। এর মধ্যে 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে এবং 1,30,00,000 মানুষজনকে 1 জুলাই টাকা দেওয়া হয়েছে। এই 26 লক্ষ ফর্ম যে বাতিল হয়েছে তার মধ্যে কি আপনি পড়ছেন, সেটা কিভাবে জানবেন? দেখুন, এখানে আইডিয়া করতে পারেন আপাতত যে সরকার যে শর্ত দিয়েছিল সেই শর্তগুলো পূরণ না করলে আপনার আবেদন ফর্ম সরাসরি বাতিল করা হতে পারে, সেক্ষেত্রে আপনি টাকাটা পাবেন না। দেখুন, এখনই আপনি স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন না যে আপনার ফর্ম রিজেক্ট হয়েছে কিনা, এটা একমাত্র সরকারি আধিকারিকরাই বলতে পারবে। তবে খুব কম সংখ্যক ফর্ম বাতিল করা হয়েছে, এবং ফর্ম বাতিল কেন করা হয়েছে তার কারণগুলো দেখে নিন। এখানে বয়স, ইনকাম ও লিঙ্গ, মানে ছেলে মেয়ে, তার উপর ডিপেন্ড করে ফর্ম বাতিল করা হয়েছে। যেমন আবেদনকারী মহিলার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে না হয়, তাহলে তার ফর্মটা সরাসরি বাতিল। এটা শর্ততেই বলা ছিল যে মিনিমাম 25 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 60 বছরের মধ্যে। এবার যার বয়স 25 থেকে কম বা 60 থেকে বেশি, তারা কিন্তু আবেদন করলে ফর্ম বাতিল হয়ে যাবে। এরপরে বলা আছে, আবেদনকারী বা পরিবারের কেউ আয়কর দিলে বা স্থায়ী সরকারি চাকরিজীবী হলে ফর্মটা বাতিল। ইনকাম ট্যাক্স দেওয়া মানে তার ইনকামটা ভালো লেভেলের এবং সরকারকে যথেষ্ট পরিমাণ ইনকাম ট্যাক্স দেয়, যার কারণ সে হচ্ছে মধ্যবিত্ত নয়, সে কিন্তু বড় লোকের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে তাদের ফর্মটা অবশ্যই বাতিল। এবং যদি স্থায়ী কোনো সরকারি চাকরি করে তার ফর্মটাও কিন্তু বাতিল হবে। এছাড়া পুরুষ আবেদনকারী প্রায় 10 লক্ষ পুরুষের আবেদন স্বাভাবিকভাবেই বাতিল হয়েছে। মানে এত লোক তো নিশ্চয়ই আবেদন করেনি, এটা একটা পাওয়া তথ্য। তো পুরুষ মানুষ আবেদন করলেও ফর্মটা বাতিল হবে। এছাড়া আরো যে সমস্ত কারণ আছে, যেগুলো হচ্ছে সন্তানদের সরকারি অনুমোদিত স্কুলে না পড়ালে বা সরকারি টিকা না দিলে আপনার ফর্মটা বাতিল। এখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আবেদন করলে তারাই টাকা পাবে যারা সরকারি স্কুলে বাচ্চাদের পড়ায় বা তাদের বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে, কিন্তু সেই প্রাইভেট স্কুলটা যেন সরকারি অনুমোদিত হয়, তাহলে টাকা পাবেন। এবং সরকারি টিকা নিলেই তারাই টাকা পাবেন। তাহলে যারা সরকারি টিকা নেননি, যারা সরকারি স্কুলে পড়ে না বা সরকারি অনুমোদিত স্কুলে পড়ে না, সেই সমস্ত বাচ্চা বা সন্তানদের অভিভাবকরা টাকাটা পাবেন না।
এছাড়া একাধিক বিবাহযুক্ত পরিবারের সদস্য হলে টাকা পাবেন না। ভারতীয় নাগরিক যদি না হন, যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে বা 3-4 জায়গায় ভোটার লিস্টে আপনার নাম আছে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবং মৃত ব্যক্তির নামে যদি জালিয়াতি করে আবেদন করেন, তাহলেও আপনি টাকা পাবেন না। তাহলে ভোটার লিস্টে আপনার নাম থাকাটা অত্যন্ত জরুরি। এবং যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তাহলে সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন বা আবেদন সফল হয়েছে, তাহলেও আপনি টাকা পাবেন। কিন্তু ভোটার লিস্টে নাম না থাকলে আপনি কিন্তু টাকাটা পাচ্ছেন না। আপনার নামের যে চূড়ান্ত লিস্ট, সেটা কোথায় দেখতে পারবেন? তার মানে আপনি যদি টাকা পান, তাহলে ফাইনাল লিস্ট আপনার নাম থাকবে ওই লিস্টে, সেটা কোথায় দেখতে পারবেন? এমনি সেটা অনলাইনে নেই, সেগুলো গ্রাম পঞ্চায়েতে লিস্ট থাকতে পারে বা অনেক সময় সেখানে লিস্ট দেখালে বিক্ষোভ তৈরি হতে পারে, যার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে হয়তো অফিসিয়ালি আপনাকে লিস্ট দেখাবে না। তো আপনি ভিডিওতে গিয়ে জাস্ট ওদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, লিস্ট হয়তো আপনাকে দেখাবে না, কারণ ওটা পাবলিকদের জন্য নয়। আপনারা অনেক ফেসবুক পেজ দেখবেন, ইউটিউবে দেখবেন, সেখানে পোস্ট করা হয়েছে বা ভিডিও করা হয়েছে যে এই দেখুন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার ফাইনাল লিস্ট দিয়েছে। তো ওরা পেলো কোথায়? ওরা নিশ্চয়ই পঞ্চায়েত ভিডিও সেখান থেকেই পেয়েছে, সরকারি আধিকারিকদের কাছ থেকেই পেয়েছে। তো ওদের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করুন যে আপনার নাম ফাইনাল লিস্টে বা টাকা পাওয়ার লিস্টে আছে কিনা। ওরা আপনাকে লিস্ট দেখাবে না, কিন্তু আপনার নাম চেক করে বলে দিতে পারে যে আছে কি নেই। ঠিক আছে। এরপর দেখুন, বিডিও অফিসে এক্সেল শিটে চেক করা সব থেকে নিরাপদ। অর্থাৎ বিডিও অফিসে এক্সেল শিটের মাধ্যমে সমস্ত লিস্ট চলে আছে। আচ্ছা, লিস্টে কি কি তথ্য দেখা যাচ্ছে? উপভোক্তার নাম, আধার কার্ডের শেষ 4টে সংখ্যা এবং মোবাইল নাম্বার এবং লট নাম্বার দেখা যাচ্ছে। এই 4টে তথ্য ওই এক্সেল শিটে দেখা যাচ্ছে যারা টাকা পাবে ফাইনাল লিস্টে। তো আপনি ভিডিওতে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন, আপনাকে লিস্ট দেখাবে না, কিন্তু নাম চেক করে বলে দিতে পারে যদি ওদের মনে হয়। এবার দেখুন, আপনার অনলাইনে স্ট্যাটাস কি ছিল সেই অনুযায়ী আপনি টাকা পাবেন কি না পাবেন। লাস্ট যখন আপনি স্ট্যাটাস চেক করেছেন, তখন এই 3টের মধ্যে কি ছিল? যদি সাবমিটেড দেখায়, এর অর্থ আপনার ফর্ম ভেরিফাই হয়েছে। দেখুন, সাবমিটেড এর অ্যাকচুয়াল মানে ফর্মটা সাবমিট করে রেখেছেন, এখনো ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন হলো দেখাতো ভেরিফিকেশন প্রসেস, ভেরিফিকেশন ফেলড হলো দেখাতো ইনকোয়ারি রিভার্টেড, মানে ফেরত পাঠানো হয়েছে সংশোধনের জন্য। কিন্তু স্ট্যাটাস প্রথম দিকে চেক করা গেলেও পরের দিকে চেক করা যাচ্ছিল না, সবাইকেই এই সেম সাবমিটেড দেখাচ্ছিল। তাহলে সাবমিটেড মানে আমরা ধরে নিতে পারি যে আপনার ফর্ম ভেরিফাই হয়েছে, কোনো চিন্তা নেই, আপনি টাকা পেয়ে গেছেন বা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ অনেকের ফর্ম সাবমিটেড থাকা রয়েছে, থাকা দরুনও টাকা পেয়েছে, এরকমটা হয়েছে। এরপরে যাদের রিভার্ট হয়েছে, এর অর্থ আপনার নাম বা জন্ম তারিখ বা আধারে কোনো ছোটখাটো ভুল আছে, আপনাকে সংশোধন করতে হবে। তো বিডিও অফিসে অরিজিনাল কাগজ দেখিয়ে অবিলম্বে ভুল সংশোধন করবেন। একমাত্র সরকারি আধিকারিকরাই আপনার ফর্মটা তাদের ব্যক্তিগত বা অফিসিয়াল লগইন আইডি দিয়ে এডিট করতে পারবে। আপনি, আমি, সাধারণ পাবলিক এখন এডিট করতে পারবেন না। তো শুধুমাত্র ভিডিওতে গিয়েই সংশোধন করা সম্ভব। আর যদি রিজেক্ট থাকে, যেটা কি খুবই কম, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট শর্ত পূরণ করেননি, আপনার আবেদন পুরোপুরি এই প্রকল্পে বাতিল। তো যাদের রিজেক্ট দেখাবে তারা কিন্তু আর আবেদন করতে পারবেন না, আপনার আবেদন কমপ্লিটলি ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে। তাহলে এখন বর্তমানে কাদের টাকা দেওয়া হচ্ছে বা কারা টাকা পাবেন? প্রথমত, যুবসাথী বা অন্যান্য ভাতা যারা পাচ্ছেন তারাও পাবেন। অর্থাৎ যুবসাথী তো আগে পেতেন, কিন্তু যদি আপনি অন্নপূর্ণাতে আবেদন করেন, তাহলে যুবসাথী তো টিএমসি চলে গেছে, এমনি বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যারা যুবসাথী পেতেন, তার মানে তারা যোগ্য, অন্নপূর্ণা ভান্ডারেও তারা টাকাটা পাবেন, কোনো অসুবিধা নেই। এছাড়া গুরুত্বপূর্ণ, সিএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু ট্রাইব্যুনালে বাতিল না করা পর্যন্ত ভাতা চালু থাকবে। অর্থাৎ এখানে আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, বা সিএ তে অ্যাপ্লাই করেছেন, অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনার নাম ভোটার লিস্টে উঠে যাবে। যদি সিএ বা ট্রাইব্যুনালে আপনার মামলা এখনো পেন্ডিং আছে, এখনো নিষ্পত্তি হয়নি, তাহলে যতদিন না রেজাল্ট দেবে ততদিন আপনি টাকাটা পেতে থাকবেন। ঠিক আছে। দেখুন, যারা নতুন আবেদনকারী তারাও টাকা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যদি আপনি আবেদন করেছিলেন বা লক্ষ্মীর ভান্ডার আবেদন করতে চাইছিলেন, তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন করলে যোগ্য হলে টাকা পাবেন। এক পরিবারে একাধিক যোগ্য মহিলা প্রত্যেকেই আলাদাভাবে 3,000 টাকা পাবেন। কারণ আমার পরিবারের আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি দুজনেই আবেদন করেছে হেড অফ দ্য ফ্যামিলি আমার শ্বশুরকে রেখে, তাহলে তারা দুজনই, অর্থাৎ আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ দুজনেই কিন্তু টাকাটা পেয়েছে। 1 জুলাইতেই টাকাটা ঢুকে গেছে। তো এক পরিবারের একাধিক মহিলা যদি ফর্ম ফিল আপ করার সময় অন্নপূর্ণা যোজনাতে আবেদনকারী হিসাবে টিকমার্ক করেন বা ইয়েস করেন, তাহলে আপনি টাকাটা পাবেন, অসুবিধা নেই। এবার দেখুন, একটা নির্ভুল ফর্ম কেমন হতে পারে। যেমন সঠিক বয়সের মধ্যে পড়ছেন 25 থেকে 60 এবং সম্পূর্ণ সরকারি নির্দেশিকা দিয়েছে, যেমন স্কুলে পড়ছেন, সরকারি স্কুলে বা সরকারি অনুমোদিত স্কুলে টিকা নিয়েছেন, তাহলে আপনি এখানে যোগ্য। ঠিক আছে। আপনার ফর্মে কোনো ভুল নেই এবং সাবমিটেড করার পরে সঠিকভাবে সাবমিটেড হয়ে আছে, বা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে, তাহলে আপনি এই সমস্ত কিছু মিলে গেলে 3,000 টাকাটা পাবেন। যেমন আমার বাড়ির যে ওয়াইফ বা আমার বাড়ির যে আমার শাশুড়ি ওয়াইফ, তারা সবাই টাকা পাচ্ছে, তারা কিন্তু সমস্ত শর্তগুলো পূরণ করেছে এবং ফর্ম ফিল আপ করেছে 11 জুন।
তারা টাকা পেয়ে গেছে। তাহলে যদি কোনো প্রকার সাহায্য বা কমপ্লেন থাকে সরাসরি এই নাম্বারে আপনি কল করতে পারেন, এটা টোল ফ্রি নাম্বার। সোমবার থেকে শনিবার কল করবেন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। তবে কোনো প্রকার পার্সোনাল তথ্য দেবেন না, যেমন আধার কার্ডের ওটিপি বা ব্যাংকের ওটিপি, এগুলো কিন্তু শেয়ার করবেন না, ঠিক আছে? তাহলে আপনি কি করতে পারবেন, আপনি ওয়েট করুন 7th জুন পর্যন্ত। যদি এখনো টাকা না ঢোকে তো 7 জুন পর্যন্ত ওয়েট করলেই আপনি বুঝে যাবেন আপনার টাকা ঢুকবে কি ঢুকবে না এই জুন মাসে। যদি টাকা না ঢোকে 7 জুনের পরেও, তাহলে আপনি বিডিও অফিসে গিয়ে দেখে আসুন আপনার ফর্মটা বাতিল হলো কিনা, বা আপনার স্ট্যাটাস চেক করে নিন যে কি আছে, বা আপনাকে কোনো কিছু সংশোধন করতে হবে কিনা। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, পরিচিতদের সঙ্গে শেয়ার করে দিন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।